বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমি আপনাদেরই কান্তাপা। আসলে আমার এই একটা ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক আইডি, সেটা হচ্ছে জেবিন সুলতানা কান্তা। তো অনেকে আসলে অনেকে ছবি দিয়ে অনেক কিছু করে। তো এটা আপনারা সবসময় কনফার্ম থাকবেন, যেহেতু আমার এটা একটা প্রতিষ্ঠান, এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। তো বিবাহযোগ্য যত কাজ আছে আমাদের কাছে ইনশাল্লাহ আসবেন আপনারা। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন বা সরাসরি অফিস ভিজিট করে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01711860261। এটা আমার সবসময় অফিসে থাকে। আর আমার হাতে যেটা থাকে সেটা হচ্ছে 01971860261। আরেকটা নাম্বার আছে, এগুলি হোয়াটসঅ্যাপ নাম্বার 01783544124। আসলে আমাদের এখানে যেভাবে আমরা কাজ করি, একটু ইনফরমেশনগুলি বলা দরকার আমি মনে করি। আপনারা আমার ভিডিওটা দেখলেন এবং বলবেন আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলে যাতে নিয়ে যায়। আপনারা কেউ অতি উৎসাহিত হয়ে আসবেন না যেখানে আসলেই বিয়ে হয়ে যাবে। বিয়ের একটা প্রসিজিং লাগে। আপনাদের বায়োডাটা ছবি দিবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলবেন, আমরা সেভাবে দেখা যায় যে 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাসও লাগতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দুই পক্ষের উপরে নির্ভর করছে, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই কারণেই আমাদের কাছে আসবেন। আপনার যেই চয়েসটা আরেকজনের নাও হতে পারে, বা আপনি একদম মনের মাধুরী কল্পনায় রেখেছেন ওই মানুষটাকে, সেই মানুষটা কিন্তু আমাদের বানিয়ে দেওয়া সম্ভব না। এটা কিন্তু বিয়ের ব্যাপার। তবে হ্যাঁ, এটা বলতে পারি আপনারা এখানে আসলে একটা সঠিক সন্ধান পেয়ে আপনাদের ইনশাল্লাহ এখান থেকে যে পাত্র এবং পাত্রী হচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। কারণ এখানে দুই পক্ষের মতামতের ভিত্তিতেই হয়। এখানে মেয়ের সাথে কোথাও অ্যাফেয়ার থাকলে আমার কাছে তারা আসবে না, ছেলের কোথাও অ্যাফেয়ার থাকলে আমার কাছে আসবে না। আর এখনকার যুগের অ্যাফেয়ারগুলি তো জানেনি সবারই, কিন্তু আমি সত্যি কথা ম্যাক্সিমামই দেখা যায় যে বিয়ের আগে তাদের অনেক সম্পর্ক হয়ে যায়। সেজন্য অনেক সময় বিয়ে হয়ে আমাদের কাছে অনেক আসতেছে। 7 দিন, 10 দিন, 1 দিনের কাবিন হয়েছে। ওই যে অনেক সময় মানুষ একটু, কারণ আনম্যারিড অবস্থা মানুষের মন তো নরম থাকে, ওরা তো আর এত কিছু, ওই স্মৃতিগুলি যখন আসে তখন কিন্তু ঝামেলাগুলি লেগে যায়। সেজন্য আমি বলবো যে কোনো আপনার প্রতিষ্ঠান থেকে যে আপনারা সন্ধান নেবে সেটা কিন্তু একদম পারফেক্টলি হয়, কারণ দুইজনের পছন্দই প্রথম। তো সেজন্য আমি বলছি। আর আমাদের অফিসে আমি এখন চিন্তা করছি যে আমাদেরও তো চলতে হবে। অর্থশূন্য মানুষ কিন্তু আরেকটা মানুষের কল্যাণ করতে পারবে না, এটা সবসময় ব্রেনে রাখবেন। আর আমি সবার কাছে বিবেকের কাছে আমি বিবেকবান মানুষকে সবচেয়ে পছন্দ করি। বিবেকহীন মানুষ দেখা যায় যে ও এত বিত্তশালী, তাদের এক কাপ চাও খাওয়ার এক কাপ চা খাওয়াবে সেই মেন্টালিটিও থাকে না। আবার অনেকে আছে মধ্যবিত্ত, তারা যে সম্মান, তারা কিছু বলা লাগে না যে আপা এটা রাখেন, আমার মেয়েটার জন্য দেখেন, আমার ছেলেটার জন্য। তখন অন্তঃস্থল থেকে কিন্তু মানুষের জন্য দোয়া আসে। আর দোয়া সত্যি কথা যেটা, পৃথিবীটাই এরকম। আমার অর্থ শূন্য থাকলে আমি কিন্তু আল্লাহর ঘরে যেতে পারবো না, আমি মানুষকে দান সদকা করতে পারবো না, আমি ইবাদত বন্দেগী কিভাবে করব, আমি অর্থ শূন্য, আমার কষ্টে জরাজীর্ণ, আমি কিভাবে করব? সেজন্য অর্থের কিন্তু প্রয়োজন আছে। তবে হ্যাঁ, এটা অবশ্যই ব্রেনে রাখতে হবে, মানুষকে ঠকিয়ে না, মানুষকে খুব পেরেশানি করে না, মানুষের জন্য কল্যাণ করব, তার বিনিময়ে আমাদের জীবন জীবিকা নির্ভর করবে। তো আপনাদের আমার একটাই অনুরোধ, আপনারা তো এটা বাস্তব, আমি বাস্তব কথাই বলছি। আপনারা হয়তো অনেক সময় দেখা যায় যে কিছু দিলাম,
দেখে দেন, সারাক্ষণ ফোন করতেছেন, বাট আপনাদের এই বিবেকটা নাই যে আমি তাকে তো এক কাপ চা খাওয়ারও পয়সা দিইনি, সে তাকে আমরা এত ডিস্টার্ব করতেছি। আর অনেকে বিবেকবান মানুষ বলে যে আপনি যে আমার মেয়ের জন্য চিন্তা করতেছেন, এই চিন্তাটার জন্যই আপনাকে আমরা 10,000 টাকা দিলাম। আমি অবাক হয়ে যাই, এরাও মানুষ। তো আমার সিম্পিতিটা তখন আলাদাভাবে আসে, এটাই স্বাভাবিক, পৃথিবীরই নিয়ম। অর্থশূন্য মানুষ তো কারোর জন্য দোয়া করতে পারবে না, দোয়া আসবে না মন থেকে, সে তো আমার জন্য কিছু, এটাই পৃথিবীর। এটা আসলে এটা আমরা মনে করি যে না তাহলে কি অর্থ না দিলে, মানে আসলে এটা তো কোনো এমন একটা প্রতিষ্ঠান না যে সরকারি কোনো একটা অনুদান পাচ্ছি বা কারণ। এই যে মাসের প্রথম শুরু, আমার সত্যি কথা যেটা, এই অফিস মেনটেন, এই সেক্টরটা মেনটেন করতে মাসে আমার 3 লক্ষ টাকা খরচ আছে। তো এগুলি কি আমি একজনকে প্যারাশানি দেই না, আমি সবার মাঝে একটু একটু বিবেক দিয়ে যদি তারা এই সেক্টরটা চালিয়ে রাখে, আলহামদুলিল্লাহ এতেই সন্তুষ্ট। শূন্য হাতে আমি আপনাদের মাঝে আসি প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ। আমাদের কিন্তু কোনো বিলাসিতার জন্য আপনাদের কোনো কিছু নেই না, আপনাদের প্রয়োজনে আপনাদেরই খরচ করি। তো এটাই আমার অনুরোধ, আপনারা একটু বিবেকবান হলে আমাদের কাছে যখন আসবেন, আপনাদের অবশ্যই আপনার আমি দেখলাম লেখাপড়া ইনভেস্ট করেন, ব্যবসায় ইনভেস্ট করেন, জীবন অনেক কিছুর জন্য পার্লারে যান, একদিনের 20,000 10,000 টাকা খরচ করেছেন, কিন্তু বিয়ের একটা মাধ্যম, এই বিয়ের মাধ্যমটা যার কাছ থেকে নেবেন তাকে তো অন্তত আপনাদের সারা জীবনের জীবন সঙ্গী নেবেন, তাকে অন্তত খুশি করে তারপরে নিয়ে না, আমার মনে হয় ভালো হয়। বললাম আর কি। তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আপনাদের মাঝে বেশ কয়েকটা মানে এক্সক্লুসিভ কিছু পাত্রী আসছে যারা এখন দেশে। এক বোন আজকে আসতে আমার দেরি হয়ে গেল, আমি এখন অফিসে এসে আপনাদের আমার অফিসটা একটু আপনাদেরকে দেখাই। আসলে আপনারা যখন আসবেন আমার অফিসে আমি একটু দেখাচ্ছি, কারণ আমার মনে হয় আপনাদেরও একটু জানা উচিত যে আমি কোথায় কাজ করি। আমার অফিসে কিন্তু এখন 21 জন ওই ভিতর রুমে বসা, এটা সামনের রুম দেখালাম, ওরা এখন খাওয়া দাওয়া করছে তাই দেখাচ্ছি না। তো এই যে এই প্রতিষ্ঠান সারাক্ষণই কিন্তু আপনাদের সেবায় আমি থাকি, এইটা অন্তত